এই অলস দুপুরে একটু এই ঝোপঝাড়ের ভিতরে একটু হাঁটাহাঁটি করি এই সবুজ ধানের ক্ষেতের পাশে। আর এইখানে দেখুন কিছু ভাট ফুল ফুটে আছে, যে ফুলগুলো মানুষের ভালোবাসা পায় না, নীরবেই ফোটে, নীরবেই ঝরে। আর এই শ্যামল প্রকৃতিতে এই অলস দুপুরে হেঁটে বেরিয়ে আমার খুব ভালো লাগছে। আমি সবুজ শ্যামল প্রকৃতি দেখতে ভালোবাসি। আর এগুলো আপনি যদি পথের পাঁচালী উপন্যাস পড়েন, সেখানে অনেক প্রাকৃতিক বর্ণনা দিয়েছেন আমাদের কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসে। সেখানে এই বন জঙ্গল ঝাড় বাঁশঝাড় তাদের গ্রামীণ পরিবেশের কথা উল্লেখ আছে। আমি সেই উপন্যাসটা বহুবার পড়েছি, চলচ্চিত্রটাও দেখেছি বারবার, আমার খুব ভালো লেগেছে। আর এই সবুজ শ্যামল প্রকৃতিটা আমার খুব ভালো লাগে। আর ভালো লাগে এইরকম মেঠো পথে শান্তি আছে ভাই, এখানে মেঠো পথে শান্তি আছে। এই শান্তিটা মনের ভিতর। বার্ট্রান্ড রাসেল বলেছেন যে আপনি যদি নিজেকে সুখী মনে করেন তাহলে সত্যিই আপনি সুখী, আর যদি নিজেকে দুঃখী মনে করেন তাহলে প্রকৃতপক্ষে আপনি দুঃখী। সুখটা হলো মনের ভিতরে, দুঃখগুলো এক সাইডে রেখে দেন। এই দেখুন এখানে সবুজ প্রকৃতি, এই যে ফড়িং উড়ে বেড়াচ্ছে, এইসব দৃশ্যগুলো আপনি নীরবে দেখবেন, আপনার ভালো লাগবে। কত কীটপতঙ্গ, প্রজাপতি, ফড়িং এখানে উড়ে বেড়াচ্ছে, এটা দেখলে কিন্তু আপনার অবশ্যই ভালো লাগবে। এই যে দেখুন, এই যে এগুলো দেখলে আপনার ভালো লাগবে। এই যে শ্যামল পরিবেশ দেখবেন, আপনার মনটাও সবুজ হয়ে উঠবে, সতেজ হয়ে উঠবে, আপনার মনটা প্রাণবন্ত হবে। এইরকম সবুজ প্রকৃতির কাছে আসবেন, আপনার ভালো লাগবে। আমার ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই আমি এই কন্টেন্টগুলো তৈরি করে থাকি আর আপনাদেরকে দেখাই। সব কথা তো আর উপন্যাসে বর্ণনা করা যায় না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।